আসসালামু আলাইকুম। আজ ৪ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রজব ১৪৪৬ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। কম্বল কিনতে বরাদ্দ ৩৪ কোটি টাকা। এক বছরে দুর্ঘটনায় ৯,২৩৭ জন নিহত। বাউফলে ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে অপহরণ। খেলনা গাড়িতে ১০,০০০ পিস ইয়াবা, নারী আটক। যুবদল নেতা হত্যায় রাজনৈতিক বিতর্ক। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬,৭৯,০০০ পিস কম্বল কিনতে ৩৩,৮৭,৫০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এসব টাকা বরাদ্দ দেয়া হয়। শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে ১৫,২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৯,২৩৭ জন নিহত এবং ১৩,১৯০ জন আহত হয়েছেন। ৬,৯৭৪টি দুর্ঘটনায় এসব মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে বেশি দুর্ঘটনা ঘটেছে সড়কে। ৬,৩৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮,৫৪৩ জন, আহত হয়েছেন ১২,৬০৮ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, ২০২৪ সালে রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত এবং ৩১৫ জন আহত হয়েছেন। নৌপথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছেন। এই সময়ে ২,৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২,৫৭০ জন নিহত এবং ৩,১৫১ জন আহত হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার বাণিজ্য কেন্দ্র কালাইয়া বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ করা হয়েছে। শুক্রবার রাত 10:15টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ৮-১০ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ব্যবসায়ী শিবুকে তুলে নিয়ে যায়। রাত 10:15টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ব্যবসায়ী শিবু বণিক তার ২ কর্মচারীকে নিয়ে দিনের হিসাব নিকাশ করছিলেন। এ সময় মুখোশধারী একটি ডাকাত দল তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর ডাকাত দল দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে নেয়। পরে ব্যবসায়ী শিবুকে পেছনের দরজা দিয়ে বের করে ইঞ্জিন চালিত ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। এ ঘটনার পর কালাইয়া বন্দরের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম। বরিশালের উজিরপুর থেকে প্রায় ১০,০০০ পিস ইয়াবাসহ নারী মাদক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। খেলনা গাড়ির মধ্যে লুকানো অবস্থায় ৯,৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সান্ত্বনা আক্তার বরিশাল সদর উপজেলার কাগাসুরা হাওলাদার বাড়ির বাসিন্দা সুরুজ হাওলাদারের স্ত্রী। বরিশাল নগরীর পলাশপুর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সান্ত্বনা উজিরপুরের দামোদর কাঠি এলাকার মৃত হাসান সর্দারের মেয়ে। ডিবির এসআই কাজী ওবায়দুল কবির জানিয়েছেন, জুমা নামাজের পরে উপজেলার দামোর কাঠি গ্রামের পিত্রালয় থেকে ইয়াবা নিয়ে
বরিশাল নগরীর পলাশপুর এলাকার উদ্দেশ্যে রওনা দেয় সান্ত্বনা আক্তার। ডিবির এসআই কাজী ওবায়দুল কবির জানিয়েছেন, জুমার নামাজের পরে উপজেলার দামোদরকাঠি গ্রামের পিত্রালয় থেকে ইয়াবা নিয়ে বরিশাল নগরীর পলাশপুর এলাকার উদ্দেশ্যে রওনা দেয় সান্ত্বনা আক্তার। উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় অবস্থান নেয় তারা। বামরাইল ইউনিয়ন পরিষদের সামনে এসে পৌঁছালে সান্ত্বনাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা খেলনা গাড়ির মধ্যে লুকানো অবস্থায় ৯,৯০৩ পিস ইয়াবা পাওয়া যায়। পাথরঘাটায় যুবদল নেতা নাসির উদ্দিন হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে চলছে বিতর্ক। জেলা যুবদল নেতারা বলছেন, অভিযুক্তরা আগে ছাত্রলীগের কর্মী ছিল, যারা এখন শিবিরে যোগ দিয়েছে। এ বক্তব্যের প্রতিবাদে জেলা জামাতে ইসলামী সংবাদ সম্মেলন করেছে। তাদের অভিমত, ছাত্র শিবিরকে জড়িয়ে যুবদল মিথ্যাচার করছে। বৃহস্পতিবার তারা বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, রাব্বি ও হাসান ইসলামী আন্দোলনের কর্মী। গতকাল রাতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, নাসির হত্যার সঙ্গে তাদের কোনো কর্মী জড়িত নেই। জেলা ছাত্রলীগের সভাপতি বলেছেন, খুনিদের মধ্যে ছাত্রলীগের কোনো কর্মী নেই। গত বুধবার রাব্বি এবং হাসান স্থানীয় একটি দোকানে বসে সিগারেট খাচ্ছিলেন। এ সময় পাশে বসা নাসিরের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে। তখন নাসির ক্ষিপ্ত হয়ে হাসানকে চর মারে। দুপুরে নাসিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন রুমি আক্তার বাদী হয়ে পাথরঘাটা থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামাতের ইউনিট সভাপতি ঈসা রুহুল উল্লাহ, পৌর ছাত্র শিবির সভাপতি কায়ুম, আব্দুস সালাম মুন্সি, হাসান, ইব্রাহিম, আবু সাইদ, রাব্বি ও তার বাবা মাহবুব। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ৪ তলা থেকে লাফ দিয়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে। আজ ভোর ৪টায় গ্রিন সিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটেছে। নিহত রাশিয়ান নাগরিকের নাম পস্তারুক সেনিয়া। তিনি রূপপুর প্রকল্পের SMU-1 কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনাটি ঘটেছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 44 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি।
কম্বল কিনতে বরাদ্দ ৩৪ কোটি টাকা। এক বছরে দুর্ঘটনায় ৯,২৩৭ জন নিহত। বাউফলে ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে অপহরণ। খেলনা গাড়িতে ১০,০০০ পিস ইয়াবা, নারী আটক। যুবদল নেতা হত্যায় রাজনৈতিক বিতর্ক। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।